আসসালামু আলাইকুম, আমি এক্স ক্যাডেট লুৎফুন্নাহার আনিকা, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গণিত নিয়ে আমার সাজেশন ভিডিও নিশ্চয়ই দেখেছেন, রাইট? আর যদি না দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন কিউইসি একাডেমি, অ্যাট দ্য সেম টাইম আমাদের ফেসবুক পেজে তো আছেই। সেভ করে রাখবেন, শেয়ার করে রাখবেন সো দ্যাট আপনারা উপকারিতা পান। আর আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মাস্ট দেখে যাবেন। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আইকিউ। মেইনলি আমাদের দেখা যাচ্ছে ম্যাথসের যে 100 মার্ক থাকে, এই 100 মার্কের মধ্যে 10 মার্কই কিন্তু আইকিউতে থাকে। সো বেসিক্যালি আইকিউর একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে প্যাটার্ন। এই যে আমরা একটা সিকোয়েন্স অফ নাম্বার দিয়ে রেখেছি, এই সিকোয়েন্স অফ নাম্বার কিন্তু ক্যাডেট কলেজেসগুলোতে দেয়, এক্সামগুলোতে, এবং বের করতে বলা হয় যে এখানে উত্তরটা কি হবে। সো অফকোর্স অনেক সময় দেখা যায় অনেক ডিফিকাল্ট করে, আবার অনেক সময় দেখা যায় খুবই সহজ করে। বাট আমাদের যদি নাম্বারের যে সেন্স সেটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এটা খুবই ইজি, আমরা ইজিলি অ্যান্সারগুলো ফাইন্ড আউট করতে পারবো বা বের করতে পারবো। যেমন আমি যে প্রবলেমটা স্পেসিফিকলি এখানে দিলাম, এই প্রবলেমটা একটু আমরা যদি খেয়াল করি, এখানে আমরা যদি এই সিকোয়েন্সটা খেয়াল করি, এই সিকোয়েন্সে দেখা যাচ্ছে যে ফার্স্টে 1, তারপর 4, এরপর 13, এরপর 28, এরপর 49, এরপর 76। আমাদের ফার্স্ট যে টাস্ক হবে যে প্রথমত ইচ নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা নাম্বার একটার সাথে আরেকটা ডিফারেন্সটা কেমন, এই ডিফারেন্সটাকে একটা সিকোয়েন্স মেনটেন করছে কিনা আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। 4 এবং 1-এর ডিফারেন্স 3, 13 এবং 4-এর যে ডিফারেন্স সেটা হচ্ছে 9, 28 বা 13-এর যে ডিফারেন্সটা আমরা 28 এবং 13-এর মধ্যকার যে ডিফারেন্স সেটা হচ্ছে 15, 49 এবং 28-এর যে ডিফারেন্স সেটা হচ্ছে 21, এবং আমরা যদি 76 আর 49-এর মধ্যে ডিফারেন্স দেখি সেটা হচ্ছে 27। সো অফকোর্স নেক্সট নাম্বারটা আমাদের জন্য বলা খুবই ইজি, অর্থাৎ পরের নাম্বারটা তাহলে কি হবে। আমরা দেখতে পাচ্ছি যে পরের নাম্বারটা বের করার জন্য আমরা একটু খেয়াল করি, এটা তো আমাদের প্রথম ডিফারেন্স বা ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্সটা আসলে কেমন সেটা আমরা একটু খেয়াল করি। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে 9 আর 3 যে ডিফারেন্স মেনটেন করছে সেটা হচ্ছে 6, 15 এবং 9-এর পার্থক্য 6, 21 এবং 15-এর পার্থক্য 6, 27 এবং 21-এর পার্থক্য 6। তার মানে পরের যে সংখ্যাটা হবে সেটাও পার্থক্য কি মেনটেন করবে, 6 মেনটেন করবে। অর্থাৎ আমি যদি এখানে 33 লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 27 এবং 33-এর ডিফারেন্স কি হবে, 6। আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে আমরা যদি আরেকটু অবজার্ভ করি, এখানে যে 1, এই 1 আর 3-কে যোগ করলে আমরা কি পাচ্ছি, 4 পাচ্ছি। 4 আর 9-কে যখন আমরা অ্যাড করছি তখন আমরা কত পাচ্ছি, 13 পাচ্ছি। 13 আর 15-কে যখন অ্যাড করি তখন 28 পাচ্ছি। 28 আর 21-কে অ্যাড করলে 49 পাচ্ছি। 49 আর 27-কে অ্যাড করলে আমরা কি পাচ্ছি, 76 পাচ্ছি। তাহলে নেক্সট নাম্বারটা বের করার জন্য আমাদের 76 আর 33-কে কি করতে হবে, অ্যাড করতে হবে। সো আমরা যদি 6 আর 3 যোগ করি 9, 7 আর 3 যোগ করলে 10, which is 109। সো বেসিকলি এই ধরনের প্রবলেমসগুলো ক্যাডেট কলেজে দেওয়া হয় মূলত, এবং বোঝার চেষ্টা করা হয় যে বাচ্চাদের এই রিজনিং করার কেপাবিলিটি আছে কিনা। আমি একটা বিষয় বলে রাখি, আমাদের যে এক্সাম ব্যাচ অলরেডি আমরা স্টুডেন্টদের জন্য পার্টিকুলারলি আলাদা করে স্পেশালাইজড এক্সাম নিচ্ছি, এবং এই এক্সামে আমরা মূলত এই ধরনের প্রশ্নগুলো রাখছি যাতে করে বাচ্চারা নিজেদের যে রিজনিং কেপাবিলিটি সেটা শো করতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমরাও বুঝতে পারি যে আসলে বাচ্চার আইকিউ সেগমেন্টে কতটুকু দক্ষতা আছে। সো অফকোর্স যারা এই ভিডিওটা দেখেছেন আমি বিশ্বাস করি আমাদের অলরেডি, আমি কিন্তু গণিতের সাজেশন নিয়ে একটা ভিডিও করেছি, মাস্ট আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন। ডু শেয়ার দিস থিং অ্যান্ড সেভ করে রাখুন টাইম লাইনে। অ্যাট দ্য সেম টাইম আমি এটাই বলবো যারা এখনো এক্সাম ব্যাচে এনরোলড হননি, এনরোল হয়ে যান, এবং অফকোর্স আপনারা খুবই ভালো কিছু পেতে যাচ্ছেন। ধন্যবাদ।